উলিপুরে সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। এই কলেজটার মধ্যে ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য হোস্টেল নির্মিত হলেও দুঃখজনকভাবে এই কলেজে যথেষ্ট পরিমাণ একাডেমিক ক্লাস নেয়ার মতো রুম নেই। সো উলিপুরের এই কলেজটির জন্য বেশি দরকার হলো একাডেমিক বিল্ডিং। যেহেতু সরকারি কলেজ হওয়ার কারণে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে শিক্ষকগণ এখানে আসেন, তাদের থাকার জায়গাটা না থাকার কারণে অনেক শিক্ষকগণ এখানে আসার পরেই চেষ্টা করেন এখান থেকে বদলি নিয়ে চলে যেতে। যে কারণে এই উলিপুরের কলেজটাকে সুন্দর করে গড়তে হলে এখানে দরকার একটা শিক্ষকদের ডরমিটরি, যেন শিক্ষকরা এখানে আসতে পারে, তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। উলিপুর অঞ্চলে অসংখ্য ছাত্রছাত্রীর বসবাস। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার কারণে অনেক ছাত্রছাত্রীদের জন্য এটি সম্ভব হয় না কুড়িগ্রামে, রংপুরে বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে। আমরা চাই উলিপুরের এই কলেজটাকে অনার্স এবং মাস্টার্স লেভেলে নিয়ে যেতে, যেন উলিপুরের ছাত্রছাত্রীরা এখানেই পড়াশোনা করতে পারে, এখানেই তাদের ক্যারিয়ারটা গঠন করতে পারে। অবকাঠামোগতভাবে এত সুন্দর একটা কলেজের সমস্যা হলো যে এখানে ভালো একটা মসজিদ নেই। যে মসজিদটা এখানে আছে সেটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। এখানকার যে পুকুরটা আছে, এই পুকুরের যে পাড় আছে, এই পাড়ের মধ্যে অনেক গাছ দেখা যাচ্ছে যে গাছগুলোর শিকড় বের হয়ে গেছে, গাছগুলো পুকুরে পড়ে যাবে এমন উপক্রম হয়েছে। জরুরি ভিত্তিতে যেটা দরকার সেটা হলো যে এই পুকুরের পাড়টা সংস্কার দরকার। তো আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা এই পুকুরের পাড় সংস্কার করব। আমরা চেষ্টা করব হলো এখানে একাডেমিক বিল্ডিং তৈরি করতে, শিক্ষকদের জন্য ডরমিটরি নির্মাণ করতে, এবং এই উলিপুর কলেজে অনার্স এবং মাস্টার্স খুলে এই এলাকার অর্থসামাজিক এবং শিক্ষার যে গুণগত মানের জন্য আমাদের যে প্রচেষ্টা করা দরকার, এই শিক্ষা ক্ষেত্রে একটা বিপ্লব সাধনের আমরা চেষ্টা করব। বদলে যাচ্ছে উলিপুর। পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।